ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিন মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদাহ মিম্মা বাইনাল মাশরিক। আজকের বক্তব্যের বিষয় হলো একটি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কতটুকু পাপ করলেই যথেষ্ট সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6477, হাদিস নাম্বার হচ্ছে 6477, হাদিস নাম্বার হচ্ছে 6477। কথাটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এটি একটি একিনের বিষয়। মনোযোগ সহকারে ভালো কথা শোনা এটি একটি কি একিনের বিষয়। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন, সামি শব্দের অর্থ হচ্ছে শোনা, সামি আ শব্দের অর্থ হচ্ছে কি শোনা। নিশ্চয় বান্দা চিন্তা ব্যতীত এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে, যার দূরত্ব পূর্ব ও পশ্চিম এর দূরত্বের চেয়েও বেশি। বান্দা চিন্তা ভাবনা ব্যতীত এমন কথা বলে সমাজে মানুষের কাছে উপস্থাপন করে, সেটি আলেমও হতে পারে, সেটি জেনারেল লাইনের কোনো লোকও হতে পারে, সেটি কোনো মূর্খ ব্যক্তিও হতে পারে, সেটি কোনো বিশ্ববিখ্যাত শিক্ষিত ব্যক্তিও হতে পারে, সেটি বাংলাদেশের ধরতে পারেন ভারতবর্ষের যত ধরনের পড়াশোনা আছে সকল ধরনের পড়াশোনার ডিগ্রিওয়ালা ব্যক্তিও হতে পারে। মোট কথা হচ্ছে, আপনার কথাটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী হয়, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট। হাদিস হচ্ছে 6477, হাদিস হচ্ছে 6477। এ বিষয়ে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডে আরেকটি হাদিস আমি উপস্থাপন করব, 6476 নম্বর হাদিস। আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার দুকান নবী সাল্লামকে বলতে শুনেছে এবং আমার অন্তর তা হেফাজত করে রেখেছে। মেহমানদারি 3 দিন। মেহমানদারি কয় দিন? 3 দিন আপনার করতে হবে। ভদ্রতার সঙ্গে জিজ্ঞাসা করা হলো, ভদ্রতা কি? তিনি বললেন, একদিন ও এক রাত বিশেষ মেহমানদারি। যে ব্যক্তি আল্লাহ তার আখিরাতে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। ভালো কথার প্রসঙ্গে এখানে জোরদার করা হয়েছে। আমি আরেকটি হাদিস উপস্থাপন করবো, সহিহ বুখারী 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6478, হাদিস নম্বর হচ্ছে 6478। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বললে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই। বান্দা আল্লাহর সন্তুষ্টির কথা কখনো যদি কোনো সন্তুষ্টির কথা বলে, সে কথা সম্পর্কে তার কি চেতনা নেই, মানে জানা নেই, কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন। এমন কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ তার কী করবেন? মর্যাদা বৃদ্ধি করবেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে এ কথার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যে আপনার একটি কথার কারণেই জাহান্নাম ওয়াজিব হয়ে যায় বা জাহান্নাম অবতারিত হয়ে যায়। আপনি খুব আমল করেছেন কিন্তু একটি কথা বলেছেন, খারাপ কথা, যেটি সমাজে একজনকে কাদা ছড়াছড়ির মতো বলে থাকে, এখান থেকে বিরত হতে হবে।